হ্যালো ফ্রেন্ড, শুভ শুভ মকর মকর সংক্রান্তি। সংক্রান্তি। শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রথমেই বলছি, যারা যারা এখনও পর্যন্ত আমাকে ফলো করনি তারা একটু প্লিজ ফলো করে দিও ফেসবুক পেজ থেকে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো মকর সংক্রান্তিতে কার কার বাড়িতে এরকম পুজো হয় তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করো। আমার বাড়িতে কিন্তু সাধারণত এমন পুজো হয় না। তো আমি আজকে চলে গেছিলাম আমার মাসির বাড়িতে। তো সেখানে গিয়ে এই পুজোর ভিডিওটা করলাম, আর ভাবলাম করছি যখন তোমাদের সাথে শেয়ার করে নিই। তো মাসি প্রথমে স্নান টান সেরে পুজোর জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েছিল। চৌকিতে আলপনা দিয়ে, কাস্তেতে, দড়িতে, সমস্ত জায়গায় সিঁদুর, ঘটের পাতায় টাতায়, কুলোতে সিঁদুর পরিয়ে পুজোর জোগাড় যন্ত্র করছিল। আর আমিও মাসিকে হাতে হাতে যতটা পেরেছি হেল্প করার চেষ্টা করেছি। তবে মাসিদের যেহেতু পুজো নিয়মকানুন আলাদা আলাদা, তো সেজন্য আমি পুজোর ওখানে বসতে পারিনি। তো তারপরে মাসি সমস্ত জায়গায় ঠাকুরের সামনে আলপনা দিতে শুরু করলো। আর গোটা সিঁড়িতে যে আলপনাগুলো সেগুলো কিন্তু আমিই দিয়েছি, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। তো মাসি যথারীতি পুজোর জোগাড় করে ওখানে কুলোতে অনেক ধান ভরে দিল। সমস্ত জোগাড় করে রাখলো। ব্রাহ্মণ রাত্রিবেলা আসবে, এসে শুধু পুজোটা জাস্ট করে দেবে। আর সমস্ত কিছু ওই জন্য জোগাড় করে আগে থেকেই রাখছিলাম আমি আর মাসি, যেহেতু দুপুরে আরও বিকেলের দিকে পিঠের আয়োজন করতে হবে। তো অনেকটাই পিঠে আর অনেক লোক, তো এভাবেই জোগাড় করতে করতে তারপরে এখানে তুলসী মঞ্চের এখানেও মাসি আলপনা দিতে থাকলো। কুলো, ধামা, চালুনি, মই, লাঙল, এই ধরনের ছবি এখানে আঁকছিল। এটা একটা এমনই ছবি, একটা লোক ঢেকিতে ধান ভাঙছে, মাসি আঁকার চেষ্টা করলো। মাসি বলে, লোক কেমন করে আঁকবো রে, যেভাবে পারো এঁকে দাও। আমি বললাম, তো দেখো এটা একটা মানুষ তৈরি করেছে, জানি না কীরকম মানুষ হয়েছে। তো এই আঁকাটা দেখে আমার খুবই হাসি পেয়েছিল। মাসি বলে, এটা মানুষ ধান ভাঙছে। আর পাশেরটা কুলো আছে, তার পাশেরটা চালনি, আর তার পাশেরটা তোমার মই আছে। আর নিচে যেটা তৈরি করছে ওটা লাঙল। মাসি যেমন পেরেছে তেমনই এঁকে দিয়েছে। জানি এগুলো খুব একটা ভালো হয়নি, তাও তোমরা একটু বানিয়ে নিও, ঠিক আছে। তারপরে মাসিদের ছাদেতে দুটো ছোট্ট ছোট্ট খরগোশ ছিল। সেই খরগোশগুলো এত কিউট। আমার মেয়েরা যখনই যায় ওদের সাথে খুব খেলে। আর বাঁধাকপির পাতা ওদেরকে দিচ্ছিল ভিতরে, ওরা খাচ্ছিল। আর ওরা দুজন হাঁ করে বসে বসে খরগোশের খেলা দেখছে। তো এভাবেই দিনটা আজকে খুব ভালো কেটেছে মাসির বাড়িতে গিয়ে, খুব ভালো লেগেছে। আর তারপরে আমি, মাসি, মেসো, দিদা মিলে সবাই মিলে পিঠের আয়োজন করছিলাম। তো পুজো তো আর দেখানো হলো না। দেখো মাসিদের গাছে প্রচুর লাউ হয়েছে। এই লাউগুলো মেসো পেরে নিয়ে যাচ্ছে বাজারে। এই বাজারে বলছি, মানে পাশে পাইকারি আছে, সেখানে দেয়। মাসিদের প্রচুর রকমেরই চাষ হয়, যেমন টমেটো চাষ হয়, শশা চাষ হয়, বরবটি চাষ হয়, লাউ ক্ষেত আছে, চাষ হয়। মেসো এবার এই পুলি পিঠেগুলো করছিল। কিছু পুলি পিঠে তরকারি দিয়ে তৈরি হয়েছে, আর কিছু পুলি পিঠে ওই নারকেলের যে ঝুড়ো ওই দিয়ে তৈরি হয়েছে। আর কিছু পাটিসাপটা করেছে, কিছু সরু চাকলি করেছে, কিছু আশকি পিঠে। সব পিঠেই মাসি সব একা একা করেছে, আমরা শুধু হাতে হাতে জোগাড় দিয়েছি। তো আজকের দিনটা তো আমার এভাবে কাটলো। তোমরাও কারা কারা কী কী পিঠে খেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কাদের কাদের বাড়িতে এরকম মকর সংক্রান্তির পুজো হয় সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। আজকের মতো টাটা বন্ধুরা।